হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 10টা। তো আজকে আমাদের বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে, সেই জন্য আর কি জয়াকে একটু রেডি করিয়ে নিচ্ছি। এখন একটু হালকা ফুলকা পোশাক পরাবো, কারণ এই গরমে না হেভি ড্রেস পরে কেউই থাকতে পারবে না। তো আগে জয়াকে রেডি করিয়ে দিই, তারপর আমি রেডি হয়ে একদম নিচে গিয়ে দেখা হচ্ছে। এই তো আমরা দুজন রেডি হয়ে গিয়েছি, ওইদিকে মাও আসছে। তো মা আগে চলে গেল, আমি খেয়াল করিনি। তো এই যে মা আর জয়া, আমি তিনজনাই আর কি কাইন্ড অফ ম্যাচিং করার চেষ্টা করেছি। মায়ের ওড়না আর জয়ার ড্রেসটা সেম কালার, আর মায়ের শাড়ির সঙ্গে আমার ড্রেসটা একটু কালারটা একটু ম্যাচিং হচ্ছে। তো খুব একটা দূরে বিয়েটা নয়, কাছেই, সেজন্য হেঁটে হেঁটেই পৌঁছে যাব, 5 মিনিটের রাস্তা। তো এই যে প্যান্ডেলটা করেছে ছাদের ওপর, সেই জন্য আমরা উপরে যাচ্ছি। তো উপরে এত সুন্দর ভিউ আসছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখিয়ে দেবো। টাইম মতো চলে এসেছি, সঙ্গে সঙ্গে সিটটাও পেয়ে গিয়েছি। তো এই যে আমরা বসে পড়েছি, আমি তো খেতেও শুরু করে দিয়েছি। জয়া আমার দিকে এমনভাবে তাকাচ্ছে বাবা, তো ভাবলাম ওকেও একটু দিয়ে দিই। তো জয়াকেও দিলাম, ও খুব আনন্দের সঙ্গেই খাচ্ছে, কারণ এর আগে এরকম ওর এক্সপিরিয়েন্স হয়নি বিয়েবাড়িতে এসে খাবার খাওয়া। তো মাও আমাদের সামনে আছে। আমি ভাবলাম ক্যামেরাটা একটু সাইডে রেখে দিই, কারণ এভাবে হাতে ধরে রেখে না ভিডিও করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো আমার পক্ষে। তো আমার একটু লজ্জাও লাগছিল, কারণ এভাবে আমি আগে কোনো দিন ভিডিও বানাইনি খেতে খেতে। তো প্যান্ডেলে সবাই আমার দিকেই তাকাচ্ছিলো আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এবার আমরা যাব বাড়ির দিকে, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে, বাড়িতে পাপারাও একা আছে। তো বাড়ি চলে যাব। তো এরই মধ্যে মা আমাকে বলে যে, আমি ভাবছিলাম যে জয়ার জন্য দুটো বই কিনবো। তো মা বলে যে বইটা তুই কিনে নিয়ে বাড়ি চলে যা। তো আমি ভাবলাম যে হ্যাঁ, বইটা কিনে বাড়ি যাব। তো মায়ের সঙ্গে একটু দাঁড়িয়ে কথাবার্তা বলে নিলাম আর কি। আর এদিকে সবাই জিজ্ঞেস করছিল আমাদের ব্যাপারে। তো এই যে জয়ার এই বই দুটো নিলাম, বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাপরে বাপ, এত গরম! শেষমেশ বাড়িতে পৌঁছালাম অ্যাটলিস্ট। আর থাকা যায় না, এত গরম হলে না আর 2 দিন পর মারাই যাব, এমন অবস্থা। ওইদিকে জয়াও পালিয়ে যাচ্ছে। তো এই যে দেখো, এই বদমাসটাকে আমি কি যে করি আমি ভেবে পাবো না। এবার ঘুমোবে হয়তো। আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও প্লিজ। তো ওইদিকে মা চলে যাচ্ছে, তো মা একটু বেশি তাড়াতে আছে, কারণ 2:30 বেজে গিয়েছে। এতক্ষণ আমাদের ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু সে জায়গায় আমরা পৌঁছাতেই পারলাম না, কারণ জয়া ঘুমিয়ে আছে। তো ওর অপেক্ষাতে ছিলাম যে কখন উঠবে, কিন্তু ও ঘুম থেকে ওঠেই না। তো আমরা ভাবলাম যে যাক, আমরা গিয়েই খেয়ে আসি, কারণ জয়াকে খাবার দাবার এমনিতেই খাইয়ে দিয়েছি। তো পাপারা আছে বাড়িতে, তো পাপাদের কাছে জয়াকে রেখে আমরা চলে এসেছি। তো এই যে আবারও আমাদের ভাগ্যটা না খুবই ভালো, একদম আসা মাত্র সিট পেয়ে গিয়েছি। তো একটু হাসাহাসি হচ্ছে, কারণ আমাদের সামনে যারা বসে আছে তারা বলছে যে ভিডিও করো না, আনকমফোর্টেবল ফিল হয়, এরকম একটা আর কি। তো কোনোরকম একটু ভিডিও ক্লিপ নিয়ে এই যে আমরা বাড়ির দিকে আবারও চলে আসছি, কারণ মা বলছে যদি জয়া উঠে পড়ে না, পাপারা কোনোরকমভাবে আটকাতে পারবে না, কারণ জয়া আমার কাছে আর মায়ের কাছে একমাত্র থাকে আর কি। আর নমনের কাছে থাকে, কিন্তু ঘুম থেকে উঠে ওকে প্রচণ্ড জ্বালাবে, সেই জন্য আমরা তাড়াহুড়োতে বাড়ি চলে আসছি আর কি। তো মা আমাকে বলে যে আমি বাড়ি যাব না, তুই বাড়ি চলে যা, আমি একটু কাকিমাদের বাড়ি যাব। তো আমিও মাকে একটু অয়েলিং করি যে না, আমিও তোমার সঙ্গে যাব। তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে। তো হঠাৎ করে পাপা ফোন করে বলে যে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, জয়া ঘুম থেকে উঠে পড়েছে, প্রচণ্ড কান্নাকাটি করছে। তো এখনই আমার একটা আইডিয়া এলো যে তোমাদের আমার ড্রেসটা দেখাই। তো এই যে এখানে বোঝা যাচ্ছে না, 1 সেকেন্ড দাঁড়াও। এই তো এটা হলো আমার ফুল লুক। তো ড্রেসটা কেমন লাগছে জানিও। আর এই যে সন্ধ্যের দিকে মা বাড়ি এসেছে, জয়াকেও চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। তো মায়ের কাছে একটু ফাজলামো করছে, মাকে তো ছাড়তেই চাইছে না, কারণ মা অনেকক্ষণ বাড়িতে ছিল না। ও মাকে না দেখতে পারলে একদমই থাকতে চায় না, প্রচণ্ড কান্নাকাটি করে। তো এখানে বলছে যে দিদি আমাকে ফ্রুটি দাও। তো ও ইদানিং ফ্রুটিটা খেতে প্রচণ্ড পছন্দ করে। তো এই যে ক্যামেরার দিকে তাকিয়ে একটু হেসেও দিল। তো মা ওকে ভুলাচ্ছিল, তো আমাকে বলে যে গিয়ে একটা ফ্রুটি নিয়ে। তো ভাবলাম ঠিক আছে, ফ্রুটিটা নিয়ে আসাই যাক। তো আমি এখন যাব ফ্রুটি আনতে।
তো ও এখানে থেকে আমাকেও অয়েলিং করছে, মানে এত ইমোশনাল ব্ল্যাকমেল করতে শিখেছে বলে বোঝাতে পারবো না। ওই যে এবার জানালা দিয়ে কাকে দেখেছে, তাকে দেখেও বলছে ফুটি দে, মানে ওর মুখ দিয়ে না ঠিকঠাক ফ্রুটিটা বেরোয় না, ফুটি বলে, তো ওভাবে আর কি করছে। তো এই যে দেখো ওর বদমাইশিটা জাস্ট দেখো, ওর কিউটনেসের ভেতরে না এতটা বদমাইশি আছে কেউ কল্পনা করতে পারবে না। তো শেষমেশ আমি নমনকে বললাম যে তুই নিয়ে আয়, তো এই যে এনে দিয়েছে। তো উনি গ্লাসে খাবেন না, উনি খাবেন এভাবে বোতল থেকে, তো এভাবেই খাচ্ছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। প্লিজ 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 একটু করে সাপোর্ট করো, এটা আমার অনেক হেল্প হবে। থ্যাংক ইউ।